যারা যারা ভাবছে লায়ন সিনেমাটা হচ্ছে না, লায়ন সিনেমাটা বাতিলের পথে, রায়হান রাফি সাকিব খানের সঙ্গে কাজ করছে, কেন জিতের সঙ্গে কাজ করবে, কিছু বাংলাদেশের মানুষ এবং এখানকার যারা হেটার্স রয়েছে জিদ্দার, যারা এই জিনিসগুলো ভাবছে, তারা জাস্ট কদিন পরে তাদের অবস্থা পুরো ফুললি টাইট হয়ে যাবে। তার কারণ মানে যেখান থেকে তোমাদের ভাবনা শেষ হয় লায়নের ভাবনা, সেখান থেকে কোথাও গিয়ে শুরু হতে চলেছে। এই নিয়ে কোনো সন্দেহ নেই, তোমাদেরকে আমি বারবার বলে এসেছি। এই যে নানা রকম গুজব রুটছে যে লায়ন হচ্ছে কি হচ্ছে না, হবে কি হবে না, এই ধরনের যে কথাবার্তা, জিদ্দা নাকি ব্যাক টু ব্যাক ফ্লপ দিচ্ছে। তো অলরেডি বাংলার অন্যতম বলা যেতে পারে মানে কি বলবো, এই মিডিয়া ক্রিটিক যাকে বলা হয় তাকে, ভাস্বতী ঘোষ অলরেডি একটা ব্যাপার ক্লিয়ার করে দিয়েছে, জিদ্দার কোনো মানে খারাপ টাইম যাচ্ছে না। তিনি ক্লিয়ারলি কথাটা ভিডিওতে বলছেন যে জিদ্দার কোনো খারাপ টাইম যাচ্ছে না, জিদ্দা যা করতে চেয়েছে তাতে তিনি সফল। তিনি বুমেরাং থেকে যে কালেকশন করতে চেয়েছিলেন বুমেরাং সেই কালেকশন এনে দিয়েছে, বুমেরাং পুরোপুরি হিট হয়েছে। এমনকি চেঙ্গিসও বক্স অফিসে সফল, এই কথাটা কিন্তু আমি বলছি না, ভাস্বতী ঘোষ যে অলরেডি বাংলার এই সমস্ত ট্রেড অ্যানালিস্ট নানা রকম জিনিস করে থাকেন, তিনি কিন্তু ক্লিয়ারলি জানিয়ে দিয়েছেন। এবার এরপরে যদি কারোর বিশ্বাস না হয় তাহলে সেটা তাদের কোনো দিন মানে যদি সত্যিকারের জিদ্দা যদি খাদানের মতো বক্স অফিস দেয়, কোনো দিন তাদের বিশ্বাস হবে না, তাদেরকে বিশ্বাস করানোটা কাজ নয়। তারা সবই জানে বোঝে কিন্তু অস্বীকার করবে, এই হচ্ছে আলটিমেটলি ব্যাপার। তো সেই হিসেবে দেখতে গেলে লায়ন সিনেমাটা হচ্ছে, জিদ্দা শুধুমাত্র একটা বড় গ্যাপ নিচ্ছে এবং জিদ্দা শুধুমাত্র বাংলার মধ্যে নিজেকে সীমাবদ্ধ রাখতে চাইছে না, জিদ্দা নিজেকে প্যান ইন্ডিয়া লেভেলে নিয়ে যেতে চাইছে, যেটা শুরুয়াত চিঙ্গিস দিয়ে হয়েছিল। তার সঙ্গে সঙ্গে জিদ্দা এখন নেটফ্লিক্সে যে কাজটা করছে সেটা পরে জিদ্দার পরিচিতি মুম্বাই বা গোটা ভারত জুড়ে অন্য লেভেলে পৌঁছে যাবে, এই নিয়ে কোনো সন্দেহ নেই। যে ধরনের পার্টসে পেয়েছে, প্লাস তারপর যেখানে জিদ্দার সবথেকে স্ট্রং অডিয়েন্স রয়েছে বাংলাদেশ, সেই বাংলাদেশ ইন্ডিয়া যৌথ প্রজেক্ট, যেখানে জিদ্দা আজ পর্যন্ত কখনো বড় ফ্লপ দেয়নি, সবসময় ব্লকবাস্টার দিয়েছে, সেখানে কিন্তু জিদ্দা কোথাও গিয়ে কিন্তু কামব্যাক করতে চলেছে। এবং যে সিনেমাটার এখনও পর্যন্ত অ্যানাউন্সমেন্ট হয়নি, সেটা নিয়ে গোটা বাংলাদেশ এবং আমাদের ইন্ডিয়াতে ক্রেজ অন্য লেভেলের, সেটা হচ্ছে রায়হান রাফি পরিচালিত লায়ন। এবার এইটা নিয়ে নতুন আপডেট যেটা উঠে এসছে, যেটা রিসেন্টলি আমি একটা পডকাস্ট দেখলাম, ভাস্বতী ঘোষের সঙ্গে একটা চ্যানেলে একটা পডকাস্ট রয়েছে, সেখানে তোমরা 1 ঘন্টা পর থেকে চাইলে দেখতে পারো, যেখানে ভাস্বতী ঘোষ ক্লিয়ারলি বলছে জিদ্দার লায়ন এলে তোমরা বুঝতে পারবে যেটা কত বড় স্কেলের কাজ হয়েছে এবং জিদ্দার কেরিয়ারের সেই যে বস যে ধরনের সিনেমা ছিল, যে একটা বাংলায় এমন কিছু যেটা ওই সময় দর্শক মানে ভাবতে পারেনি, সেই রকম কিন্তু কাজ হতে চলেছে এবং খাদানের থেকেও বড় কিছু কিন্তু হতে চলেছে। মানে এই যে সিনেমাটা লায়ন, এটা কিন্তু খাদানের থেকেও বড় কিছু হতে চলেছে। মানে খাদান যে বাজেটের সিনেমা, লায়ন কিন্তু তার থেকেও বড় বাজেটের সিনেমা, বড় স্কেলের সিনেমা, বড় ভিজুয়ালি কিন্তু এমন কিছু সিনেমা যা কখনো বাংলা ইন্ডাস্ট্রিতে কল্পনা করা যায়নি। এবার সেটা দুই বাংলা মিলিয়ে যেতে হবে। এখানে এখন জিদ্দার একটা অডিয়েন্স ফিরেছে আফটার চেঙ্গিস। মানুষের কথা আমি বাদ দিচ্ছি, মানুষ পুরোপুরি ভুল টাইমে রিলিজ হওয়া বাজে প্রমোশনের শিকার। সঠিকভাবে যদি সব কিছু হতো, ভালোভাবে যদি প্রমোশন হতো, যদি খাদান লেভেলের যদি প্রমোশন করতে পারতো, খাদানের 2% প্রমোশন কিন্তু মানুষ করেনি, বা জিদ্দার কোনো সিনেমাই সেই প্রমোশনে তার কাছে পৌঁছনি। উইদাউট প্রমোশন জিদ্দার কিন্তু বক্স অফিস আসছে মানুষটা বাদে। তো সেক্ষেত্রে জিদ্দা যদি প্রমোশন করতে পারে তাহলে তার বক্স অফিসটা আরও ভয়ঙ্কর জায়গায় যাবে। তো আশা করবো জিদ্দা এই লায়ন সিনেমাটার ক্ষেত্রে প্রমোশন ভালো করবে, যেটা সবার আগে হওয়া খুব দরকার, এখন থেকে রিকোয়েস্ট করছি। তো সেই হিসাবে দেখতে গেলে ভাস্বতী ঘোষের কথা অনুযায়ী এই সিনেমাটার বাজেট কিন্তু খাদানের থেকেও বড় কিছু হতে চলেছে এবং বাংলা ইন্ডাস্ট্রির ইতিহাসে এমন কিছু যেটা জিদ্দাকে নতুনভাবে তার অরাটাকে পুরোপুরি ডিফাইন করবে। এবং বাংলাদেশের সুপারস্টার পরিচালক হচ্ছে রায়হান রাফি। তো বাংলাদেশে রায়হান রফি সিনেমা মানেই লোকে দেখতে যায় পাগলের মতো, সেখানে জিদ্দার একটা হিউজ ক্রেজ। তো জিৎ যখন রায়হান রফির সঙ্গে আসবে, বাংলাদেশ যখন একটা পাগলের মতো উন্মাদনা দেখা যাবে, এখানেও লোকে এক্সাইটেড থাকবে সিনেমাটা দেখার জন্য, যেহেতু এখানে এমনি একটা অডিয়েন্স রয়েছে জিদ্দার, তারা তো যাবেই, প্লাস নিউট্রাল অডিয়েন্সের মধ্যে একটা ক্রেজ তৈরি হবে। এবং এই সিনেমাটা প্রচণ্ড মানে পরিমাণে টাইম নিয়ে করা হচ্ছে, জিদ্দা নিজের ফিটনেস ফিরিয়ে আনছে এই সিনেমাটার জন্য। অন্য লুকে আমরা পুরো জিদ্দাকে দেখতে পাবো, যেমনটা কখনো দেখা যায়নি। এবং কাজ মোটামুটি তো আমাদের বলেছিলাম আগে, মার্চ এপ্রিল থেকে কাজ শুরু হয়ে যাবে এমনটাই জানা যাচ্ছে। এবং তার সঙ্গে সঙ্গে রায়হান রফি অপরদিকে তাণ্ডব সিনেমাটারও নানারকম কাজ করেছে, সেটার হয়তো খুব শীঘ্রই অ্যানাউন্সমেন্ট আসবে। তো দেখা যাক লাস্ট অব্দি কী হয়। লায়ন বিরাট বড় কিছু হতে চলেছে, এই নিয়ে কোনো সন্দেহ নেই। এবং আশা করা যায় স্টোরি লেভেলেও তারা এমন কিছু দেখাবে যেটা দেখা যায়। এখন খাদান সাকসেসফুল হওয়ার মেন কারণ ছিল কিন্তু কয়লা মাফিয়া। ওই যে জিনিসটা বাংলা ইন্ডাস্ট্রি কখনো দেখেনি, যে একটা এরকম ক্যারেক্টারকে নিয়ে সিনেমা যে হতে পারে, যেরকম কয়লা মাফিয়া অঞ্চলের একজন রাজা টাইপের ক্যারেক্টার, মানে বাংলায় হয়নি কখনো। সেখানে যদি লায়নও যদি এমন কিছু একটা দেখানো হয় যেরকমভাবে বাঙালি অডিয়েন্স কখনো দেখেনি কোনো হিরোকে, তাহলে কিন্তু লায়নও কিন্তু মারাত্মকভাবে ওয়ার্ক করবে। তবে প্রমোশন কিন্তু খাদান লেভেলে করতে হবে। খাদান প্রমোশন করে বুঝিয়ে দিয়েছে, দেখো সবার থেকেই শেখার রয়েছে, খাদান প্রমোশন লেভেলে বুঝিয়ে দিয়েছে কাকে বলে প্রমোশন। তো সেই প্রমোশনের যদি 50% যদি লায়ন করে, আই থিঙ্ক লায়নের জন্য লাভ হবে। আর যদি খাদানের মতো প্রমোশন করে তাহলে তো হয়েই গেল। ওই লেভেলে প্রমোশন করতে হয়। জিৎ যখন একটা অনুষ্ঠানে যায় কী লেভেলে ভিড় হয় তোমরা দেখেছো। তো জিৎ যদি নিজের সিনেমাটা এইভাবে প্রমোশন করতে পারে, তার থেকে বেটার কী হতে পারে। ওয়েস্ট বেঙ্গল ট্যুর এখন সবার করা দরকার, সবার করা দরকার। হ্যাঁ, দেবদার এখন এই মুহূর্তে এই বক্স অফিসটা ভালো গেছে, দেবদার পক্ষে করা অনেকটা সহজ ছিল বাজেট ওয়াইজ দেখতে গেলে, কিন্তু জিদ্দারও সেই জায়গাটা রয়েছে, অবশ্যই করা উচিত। তো
তো এবার দেখা যাক লাস্ট অব্দি কী হয়। তো শুনে ভালো লাগলো, তোমাদের এটা নিয়ে কি মত জানিও। জাস্ট ওয়েট ফর লায়ন, এটা কিন্তু ব্লাস্ট হতে চলেছে, তো দেখা যাক কী হয়। এটাই ছিল আজকের আপডেট। চ্যানেলটা নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও অ্যান্ড কেটে বেল আইকন। ভালো থেকো সবাই, টেক কেয়ার, নমস্কার, আবার দেখাবে এখন, তো বাই, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টেক কেয়ার।